মানে তোমাকে শিখতে হবে একদম ঠিকঠাক শুনে। তুমি কিন্তু একদম উল্টো পাল্টা মানে ওই যে কান তৈরি করে দিয়েছিলেন, এবং সেটা সত্যি আজকে দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি যে কতটা জরুরি। আমার ছোটবেলা আমি খুব দুরন্ত ছিলাম। আচ্ছা, একদম গান বাজনার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি ক্রিকেট খেলা, পিট্টু খেলা, বাবা অফিস থেকে ফিরছেন, দেখছে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে পিট্টু খেলছে, কান ধরে টেনে বাড়িতে নিয়ে যেত। তারা অনেকেই সুমিত্রা সেনের নাম, সাগর সেনের নাম জানেই না, আমি জানি না। তারা বলছেন যে আমরা সুমিত্রা সেনের ছোট কন্যাকে দেখতে এসেছি, ওনার গান যেন আপনার গলায় শুনতে পেলাম। সেটা কত বড়, এর থেকে আর কি চাই আমার? আর কিচ্ছু না, সত্যি। কোনো ট্যান্ট্রামস ছিল না, কোনো ইগো ছিল না। মিউজিক ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু হয় না। আগেকার দিনে তো পয়সা ছিল না শিল্পীদের, কিন্তু সম্মান ছিল একদম। মানে আমরা তো এখন ভাত টিপলে বুঝতে পারি ভাতটা কিরকম হবে বা হয়েছে। আমাকে দেখে কি মনে হয় যে আমার দারুণ একটা নাম হয়েছে, আমার একটা লেজ গজিয়েছে বা দুটো পাখনা গজিয়েছে। হঠাৎ করে দেখলাম বাংলা গানও শো হয়ে গেল। হয়তো দু একবার আমিও শো বলে ফেলি, কিন্তু আমার কোথাও মনে হচ্ছিল যে আমার আইডেন্টিটি তৈরি হচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা এমন জায়গায় বসিয়ে রেখেছি, কোনো মানে রাইটার আর বলতে পারছে না যে রবীন্দ্রনাথ ঠাকুরও লিখতেন, আমিও লিখছি। আমার কাছে সেটাই হচ্ছে গান বা বাজনা। ওই যে বলি আমি যে নিজের লিমিটেশনসটা যদি আগে না বুঝতে পারি তাহলে কোনোদিন কিচ্ছু হবে না। নিজেকে আগে তৈরি করো, ঠিক, তাহলে আর তোমাকে কারোর কাছে যেতে হবে না, চাইতে হবে না, তারাই এসে তোমাকে ডেকে নিয়ে যাবে। এখন কিছু কিছু এই যে টিভি শো সকাল হয় না, এসবে গান করতে যেতে আমি এখন তো ভয় পাই। যারা ট্রোল করে তারা তো জানে না একটা গান করতে গেলে কি কি দরকার। ঠিক, হিউম্যান এরর বলে পৃথিবীতে একটা কথা আছে। ঠিক ঠিক ঠিক, হিউম্যান এরর যদি না থাকে তাহলে হিউম্যানই না। ঠিক, কারেক্ট। এত সুন্দর বই, এই কি মানে এই পরিবেশে থাকিস, এতেই তো মন ভালো হয়ে যাবে। মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরে, মোরে আরো 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 দাও প্রাণ।